এর আগেই আপনাদের দেখিয়েছি কলকাতার মিনি গঙ্গাসাগর মেলা, আর তখনই আপনাদের বলেছিলাম নিয়ে আসবো গঙ্গাসাগরে গঙ্গা স্নানের ভিডিও। যেখানে গঙ্গাসাগরের গঙ্গা স্নানের ছবি যেমন দেখতে পাবেন ঘরে বসেই, তেমনই আপনাদের জন্য থাকবে গঙ্গাসাগর মেলায় খুব সহজে পৌঁছে যাওয়ার একটা নতুন রুটের খোঁজও। সঙ্গে থাকবে খাওয়া দাওয়া, হোটেল, যাতায়াতের সব খরচের খুঁটিনাটি। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন, না হলে অনেক কিছু মিস হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি আমাদের গঙ্গাসাগর যাত্রা। 13 তারিখ খুব ভোরেই অন্ধকার থাকতেই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। ট্রেন শিয়ালদা থেকে 5টা 20-তে, লক্ষ্মীকান্তপুর লোকাল। এই ট্রেনই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা চলে যাবে নামখানা লোকাল হয়ে। 25 টাকা ভাড়া। 5টা 40-এ আমরা ট্রেনে উঠলাম ঢাকুরিয়া থেকে। দেখুন একদম অন্ধকার চারিদিকে, আর ঠান্ডাও পড়েছে খুব। তবে ট্রেনের ভিড় দেখে তা বোঝার উপায় নেই। ভালো হবে, কাঠি ভালো হবে, 6 ব্যাগের 50। আটটা 15-তে আমরা নামলাম নামখানায়। স্টেশন থেকে বাইরে এলেই দেখবেন নামখানা জেটিতে নিয়ে যাওয়ার জন্য প্রচুর ভ্যান, টোটো রয়েছে। ভ্যানে জনপ্রতি ভাড়া 15 টাকা, কিন্তু আমরা ঠিক করলাম হেঁটেই চলে যাব। 8টা 36-এ আমরা উঠে পড়লাম প্রাইভেট লঞ্চ জয় মা লক্ষ্মীতে। এখানে 100 জন করে নেওয়া হয় এক একটা লঞ্চে। কলকাতা থেকে এসেছেন, আমাদের সুন্দরবন ভ্রমণ করানো হয়। এখানে সরকারদা বলে ট্রাভেলসের আমাদের নাম, বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার। কেউ যদি আসতে চান বা আমাদের একটু ইউটিউব করে দেবেন, আমাদের লঞ্চের নাম, আমাদের 5টা এরকম লঞ্চ আছে, আমরা সুন্দরবন ভ্রমণ করাই। দারুণ এই জার্নি, চারিদিকে শুধু জল আর জল। আমাদের পাশ দিয়ে উড়ে চলেছে গাংচিল। তারাও যেন বুঝতে পারছে মকর স্নানের পুণ্য লগ্ন আসছে। 10টা নাগাদ আমরা নামলাম বেনুবন ঘাটে। এই 1.5 ঘন্টার লঞ্চ জার্নি কিন্তু অনেক দিন মনে থেকে যাবে। কাঠের জেটি পেরিয়ে পৌঁছে গেলাম একেবারে গঙ্গাসাগর হেল্প সেন্টারের সামনে। ঠিক আছে, 50 টাকা করে ভাড়া নেবে পার হেড। আচ্ছা, ওখান থেকে ওরা মন্দিরে পৌঁছে। মন্দিরে অবধি কতক্ষণ টাইম লাগে? ওখান থেকে লাগবে 10 কিলোমিটার রাস্তা। পাশেই লাইন দিয়ে দাঁড়িয়ে অটো আর ম্যাক্সি ট্যাক্সি, তাতে চড়ে সোজা পৌঁছে যাওয়া যায় মেলা প্রাঙ্গণে। এখানে প্রচুর ভলেন্টিয়ার রয়েছেন পুণ্যার্থীদের সব সমস্যার সমাধানের জন্য। রয়েছে থাকার ব্যবস্থাও, চাইলে ঘাটের পাশেও থাকতে পারবেন পুণ্যার্থীরা। আমরা ম্যাক্সি ট্যাক্সিতে করে 30 মিনিটেই পৌঁছে গেলাম একেবারে মেলার সামনে। ভাড়া জনপ্রতি 50 টাকা। हम दिल्ली से आए हैं। খুব সুন্দরভাবে ব্যারিকেড করে রাস্তা করে দেওয়া হয়েছে। পথ নির্দেশ দেখে এগিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও। পদে পদে হেল্প করার জন্য রয়েছেন ভলেন্টিয়াররা।
আমরা প্রথমেই চলে গেলাম কপিল মুনির আশ্রমের ঠিক পাশে ভারত সেবাশ্রম সংঘ যাত্রী নিবাসে। এখানে চলছে কর্মযজ্ঞ। দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে এসেছেন। থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে ভারত সেবাশ্রম সংঘ যাত্রী নিবাসে। কথা বলে এখানে একদিন থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে নিলাম আমরা। একটাই কথা বলে রাখি, গঙ্গাসাগরে গঙ্গা স্নান করার ইচ্ছে থাকলে ৩-৪ মাস আগে থেকেই এখানে হোটেল বুক করে রাখবেন। এত মানুষ এখানে আসেন গোটা দেশ থেকে এবং বিদেশ থেকেও যে এখানে থাকার জায়গা শেষ মুহূর্তে পাওয়া খুব সমস্যার। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম গোটা এলাকা ঘুরে দেখতে। ৩ নম্বর গেট দিয়ে পৌঁছে গেলাম কপিল মুনির আশ্রমে। এই আশ্রমকে ঘিরেই প্রতি বছর বসে গঙ্গাসাগর মেলা। হাজার হাজার পুণ্যার্থী লাইন দিয়ে চলেছেন মন্দির দর্শনে। ব্যারিকেড করে ভিড় নিয়ন্ত্রণ করছেন ভলান্টিয়াররা। চারিদিকে দেখতে পাবেন সাধু অঘরী তান্ত্রিকদের। তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। আমি গুজরাটে থাকি। গুজরাট থেকে এসে এখানে সকল দর্শক ভক্তবৃন্দরা তীর্থযাত্রীরা আসে কপিল মুনি মহারাজকে দর্শন করতে, গঙ্গা মায়াকে দর্শন করতে, স্নান করতে। মহাপুর তীর্থ স্নান হয় এখানে, মকর স্নান যেটাকে বলে। আসি আমরা মেলার কিছু দিন আগে আমরা এখানে চলে আসি। এসে আমরা আগের সবার কুঠি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে করি। ভক্তরা অল্প অল্প করে আসা শুরু হয়। মেলার সময় তো চাপটা বেড়ে যায়। 3 महीना हो गया। हम लोग जनवरी महीना में निकल जाएंगे नेपाल, नहीं तो जूनागढ़ चला जाएंगे, तो फिर वहाँ से हम लोग केदार चला जाएंगे। हम लोग ऐसे घूमते ही रहता है। रामतराम बाबा है। যেদিকেই তাকাবেন চারিদিকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। সকলেই এসেছেন পুণ্য লাভের আশায়। বিভিন্ন ধর্মীয় সংগঠনের তরফে চলছে প্রসেশন। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে চারিদিকে। কপিল মুনির আশ্রমের পাশেই রয়েছে একটি বাজার। খাবার দাবারের ব্যবস্থা থেকে ছোটখাটো কেনাকাটি সব ব্যবস্থা রয়েছে এই বাজারে। সব ঘুরে দেখে আমরা 1 নম্বর গেট দিয়ে এবার এগিয়ে চললাম সাগর দর্শনের জন্য। সাদা বালি পেরিয়ে পৌঁছে গেলাম সাগর পাড়ে। বিকেলের পড়ন্ত রোদ, এখন ভাটা চলছে। জল অনেকটাই দূরে, তবে চারিদিকে জনজোয়ার। একদিকে রকমারি পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, অন্যদিকে পুণ্যার্থীরা পুণ্য স্নানে ব্যস্ত। চলছে সূর্য আরাধনাও। সন্ধ্যের পর এক অন্য রূপ গঙ্গাসাগরের। পুরো এলাকা রং বেরঙের আলোর সাজে সেজে উঠেছে। গোটা কপিল মুনি আশ্রম আলোর মালায় মোড়া। অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন চারিদিকে। সব দেখে শুনে আমরা বেরিয়ে পড়লাম ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে। ভারত সেবাশ্রম সংঘ যাত্রী নিবাসে তখনও চলছে তোড়জোড়। একদিকে ধর্ম আলোচনা, অন্যদিকে পাত পেরে প্রসাদ বিতরণ।
একদিন পরই সেই মকর সংক্রান্তির পুণ্য স্নান। 14 তারিখে ভোরের আলো ফুটতে না ফুটতেই হাজার হাজার মানুষ পৌঁছে গিয়েছেন সাগর পারে একটাই বিশ্বাসে, এখানে একবার ডুব দিতে পারলেই সারা জীবনের সব পাপ ধুয়ে যাবে, হবে সর্বোত্তম পুণ্য লাভ। আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এখান থেকে, কেননা আজ যত বেলা বাড়বে তত ভিড়ও বাড়বে। তার আগে চলুন গঙ্গাসাগরে এলে কোথায় থাকবেন, কি খাবেন সব ঘুরে দেখাই আপনাদের। এখানে প্রচুর ভাতের হোটেল রয়েছে। 40 থেকে 100 টাকায় পেট ভরে খাওয়া হয়ে যায় এই হোটেলগুলিতে। আমাদের হচ্ছে আলু ভাজা, ডাল, শুক্তো, সবজি, চাটনি, পাঁপড়, এটা হচ্ছে পেট ভরে খাবেন। আমাদের মিল সিস্টেম খালি হচ্ছে 60 টাকা। রয়েছে বেশ কয়েকটি ভালো গেস্ট হাউসও, চলুন সব ডিটেলস জেনে নিই। প্রথমেই বলবো কল্পকুঠি গেস্ট হাউসের কথা। একেবারে কপিল মুনির আশ্রমের পাশেই রয়েছে এই গেস্ট হাউস। রয়েছে ক্ষণিক হোটেল, যেখানে পাবেন থাকা খাবার সব সুবিধা। মেলার সময় রেটটা একটু 2500 হয়ে যায় মেলার সময় রেটটা, আর 12 মাস 850 1250 রেট থাকবে। আমাদের উপরে থাকার ব্যবস্থা, নিচে খাওয়ার ব্যবস্থা আছে। আমাদের সবজি ভাত 60 টাকা প্লেট, আলু ভাজা, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, স্যালাড সব কিছু থাকে। ওর সঙ্গে পোনামাই নিলে 100 টাকা প্লেট। দেব গেস্ট হাউস কিন্তু অনেকেরই বেশ পছন্দের। এসি, নন এসি সব রকম রুম পেয়ে যাবেন এখানে। খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। সিজন অফ সিজনের ভাড়া নন এসি নিলে 1000 টাকা, এসি নিলে 1500 টাকা। আর সিজনে হলে ওই মেলার সময় ভাড়া হচ্ছে এক নাইট 5000 টাকা। এবার বলবো গঙ্গাসাগর দাস গেস্ট হাউসের কথাও। এখানে রয়েছে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। খাবার দাবার নিরামিষ থেকে শুরু করে মাছ মাংস সব কিছু ব্যবস্থা আছে, যে যেটা বলবে সেটা খেতে পাবে। ম্যাক্সিমাম আমাদের রোটেশন হলে 3000 ভিতরে থাকে, রোটেশন বাইরে হলে আমাদের 1500 টাকা এসি, নন এসি 1000 টাকা। তাহলে সব খোঁজ কিন্তু আপনাদের দিয়ে দিলাম, এবার বাড়ি ফেরার পালা। ফেরার রাস্তা কিন্তু আসার রাস্তার থেকে আলাদা। ফেরার সময় মেলার অন্য দিক দিয়ে বেরোতে হবে, তবে সেখানেও ঠিকঠাক বন্দোবস্ত রয়েছে। প্রচুর ম্যাক্সি ট্যাক্সি পেয়ে যাবেন বেনুবন ঘাটে ফেরার জন্য। ভাড়া সেই 50 টাকা। বেনুবন ঘাটে যখন পৌঁছলাম তখন সেখানে বহু মানুষের ভিড়। কেউ ফিরে যাচ্ছেন তো কেউ সবে এসেছেন। এই বেনুবন ঘাট দিয়ে যদি আপনারা গঙ্গাসাগরে যান তাহলে জোয়ার ভাটার উপর নির্ভর করতে হবে না। এখানে নির্দিষ্ট সময় অন্তর ছাড়ে ভেসেল এবং লঞ্চ, তাই এই রাস্তা দিয়ে যাতায়াত কিন্তু অনেকটাই সুবিধার। 2:30 নাগাদ আমরা উঠে পড়লাম এমভি করুণাময়ীতে। আবারও দারুণ অভিজ্ঞতা। নামখানা ঢোকার আগে সেই হাতানিয়া দোয়ানিয়া নদীর সেতুর নিচ দিয়ে এলাম আমরা। দারুণ ভিউ। চারিদিকে প্রচুর লঞ্চ আর ভেসেল দাঁড়িয়ে আছে। গঙ্গাসাগরে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন হাজার হাজার মানুষ। কেউ কেউ বললেন তারা নাকি 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। বুঝতেই পারছেন, কাল ভোরে সেই মাহেন্দ্রক্ষণ মকর স্নান।
তাই আজ তো ভিড় বাঁধ মানবেই না, তাই না? দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী হলাম এই ট্রিপে। 4:38 নামখানা লোকাল ধরে ফিরে এলাম কলকাতায়। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাহলে একবার ঘুরেই আসুন না ভারতের দ্বিতীয় বৃহত্তম এই মেলা থেকে। টিম ভেরিটাসের তরফে আপনাদের জানাই শুভ মকর সংক্রান্তি।